একটা বাসায় যদি 6টা বাসাও চেঞ্জ করি প্রবলেমটা আমার হইব অন্য কারো। তো আমার প্রবলেম তো ইয়ে দেখা যায় আমার পাড়া প্রতিবেশীর প্রবলেমটা বেশি হয়ে যাবে। আমি এখানে একটা বাসায় 4টা ইউনিট পাল্টাইলাম। আসলে সুবিধা অসুবিধা সবারই থাকতে পারে, তাই সুবিধা অসুবিধা আমারও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। আমি আসলে ভিডিও দিতে অনেকটা পছন্দ করি, আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখ। আজকে যেহেতু শুক্রবার, তো সকাল সকালে উঠে গেছি, উঠে এখনো ডিম সিদ্ধ দিছি আর চা বানাইলি। চাটা খাওয়ার পরে কালকে নানি আমি নার্সারিতে গেলাম। নার্সারি থেকে একটা গাছ লই আই গেছিলাম মূলত বাগান বিলাস গাছের লাগে, কিন্তু ভাগ্য আর বাগান বিলাস হইল না। ও গাছটা লইয়া শুক্রিয়া আদায় হয়ে আইস। বাগান বিলাসের দাম হইল তো পুরা মাথা খারাপ। একটা গাছের দাম 8 থেকে 9 হাজার টাকা, একদম কম দামি। ওটার দামও চাই একদম 3 হাজার টাকা। তো আমার এত টাকা পয়সা নাই, আমি ছোট্ট একটা গাছ লই আইছি। আর ছোট্ট গাছটা এদিকে বরণে করতে পারি। বেলকনিতে আমার খুব সহজে ফুল ফুটিয়ে একদম বড় হয়ে যাব। শখ মনের ভিতরে পুষেই রাখে, আল্লাহ একদিন তবে দিলে ইনশাল্লাহ বাগানটা একদম বেলকনিটা বরম বাগানে। এরপরে আমি এখানে সবজিগুলো কাটি। এখানে মিষ্টি কুমড়া আর লাউ কাটছি, আর এখানে চিংড়ি মাছটা লইয়া আইছি। চিংড়ি মাছটা আমি মিষ্টি লাউ দিয়ে রান্না করবো, মানে বাজির মতো শুকনো শুকনো করে রান্না করবো। তো কিছু চিংড়ি মাছ এখান থেকে বার করি, আর বাকিগুলো আমি রাখি দেবো। বাকিগুলো রাখি এখানে দেখুন মাছগুলো ভিজাইছি, শিং মাছ আর লাউটা দই আগে বই। লাউটা রান্না করবো আমি শিং মাছ দিয়ে। তো লাউ পরিষ্কার করে, লাউ অবশ্য ধোয়া লাগে না, কারণ আমরা ছোটবেলা থেকে শুনি এই লাউ দইলে নাকি লাউয়ের মজা যায়। তারপরে আমি দইয়া দিই, দইয়া কাটার পরে দইয়া দিই। এই তো আমার লাউ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি লাউটা চুলাত বই দিলাম। লাউটা চুলাত বইয়ে এখন আমি সবগুলা মশলা দিতাম। দিয়া পরে মনে হইল যে মাটির ফোড়াটা দেওয়া যাইতো না, কারণ মাটির ফোড়া দিলে না এখন ডাইকা রাখলে মাটি মাটি একটা গন্ধ করে, এই গন্ধটা আমি লইতে পারি না। কিন্তু মাটির পাতিলও রান্নতে আমার খুব ভালো। আমি সকরিয়া কয়টা মাটির পাতিল কিনে আনছি রান্নার লাগে, কিন্তু ওই যে ডাকনা রাখলে তরকারিটা কিরকম একটা গন্ধ লাগে আমার কাছে। জানি না এটা অন্য কেউ হয় কিনা, কিন্তু আমার কাছে লাগে। এরপরে আমি কেন চিংড়ি মাছগুলা কাটিয়ে রাখলাম। চিংড়ি মাছগুলা মাথা আর নাড়ি বুড়ি যা আছে পরিষ্কার কর। যেহেতু আজকে আম্মায় খাইতে না, তার লাগে উপরের চুলাটা তুললাম না, উপরের চুলা সহ আমি চিংড়ি মাছটা কাটি লিছি। এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিলাম। চিংড়ি মাছ না নিলে পরিষ্কার করে রাখতে, নাইলে না চিংড়ি মাছের পিছনে ডিম আছে, এগুলো মাটিতে। আমি তো সব সময় বেশি ওই রকম পানি চাইরা তারপরে মাছগুলো পরিষ্কার করে দই। আমার কাছে বেসিনও পানি চাইরা মাছ ধইলে মনে হয় আমি পুকুরে মাছ ধরলাম, একটু শান্তি লাগে। আর জাকিতে বহুলে পানি দিয়ে ধইলেও মনে হয় পরিষ্কার হয়। আমার মতো খেয়ে খেয়ে এরকম বেসিনও পানি চাইরা মাছগুলা ধুইতে পছন্দ করেন। আমার খুবই ভালো লাগে এরকম মাছ ধইলে। এবার আমি আইলাম আমার শিং মাছটা পরিষ্কার করতে। ওই দিনকে শিং মাছটা আমি পরিষ্কার করতে পারছি। শিং মাছটা বানাইতে গিয়ে ওই আমার এত কাঁটা ঢুকছে, আর কাঁটাটা পুরাটা ঢুকে গেছিল। এরপরে আমি আর শিং মাছ কোন রকম কাটিয়ে রাখছি, কিন্তু শিং মাছটা মাছতে পারছি না। আর শিং মাছ না মাজ্জা দিলে নানি খালা থাকে, দেখতে নানি একটু ভালো লাগে না। আর আমি যতটুকু পারলাম আজকে চেষ্টা করলাম, কারণ আজকে বেশি পরিষ্কার করা যাইতো না। এখন আমি বাসন ধোয়ার একটা জালি লইয়া এরকম কষাইলাম। আসলে শিং মাছ চালি দিয়ে আর গলা কইরা কষাইয়া তারপর পরিষ্কার করতে। এরপরে শিং মাছের ভিতরে দিলাম আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটারে বালা করে কষাইলাম। তারপরে দেখি কিছুনি পরিষ্কার। এরপরে শিং মাছটা কাটিয়ে এখন আমার লাউটা কষে গেছে, লাউয়ের ভিতরে দিলাম শিং মাছ। আর লাউ দিয়ে শিং মাছ আমার কাছে খুব ভালো লাগে, আমার আম্মাই খুব পছন্দ করে। তো রান্নাটা বইয়ে এখানে আইলাম আমি বিছানাগুলা তুলতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে বিছানা তোলা হয়েছে। রান্নাটা বইয়ে আগে আমি ঘরটা মুছে লেছি, যেহেতু রান্না করলে কিচেনে পানি পড়ে, আর পানি মুছতে কেনে আমি ঘরটা মুছে। আর ঘরটা মোছার পরে যখন ঘরটা শুকাই যায় তখন আমি সুন্দর করে ঝাড়ু দিলাই, কারণ এতে ঘরটা একদম পরিষ্কার হয়ে। কারণ রান্নাঘরে পানি পড়লে যখন ঝাড়ু দেওয়া হয় না, তখন ময়লাগুলা নানি আরো বেশি ছিটরি যায়। তার লাগে আমি ময়লা মোছার লাগি নানি ময়লা সব মুছিলে পরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার। তো আমি বিছানাটা দেখা সুন্দর করে পারিয়ে রাখি দিলাম। বিছানাটা পারার কারণ হয়েছে গিয়ে আমার জাজিমটা ছিঁড়া, তো জাজিমটা এদিকে বাইর হয়ে যায় বিছানাটা উঠিয়ে। জাজিমটা একবারে ছিঁড়ে গেছে, তোলার মতো না। তো অনেক সময় চাই জাজিমটারে ঠিক করার, কিন্তু এই যে এটা সাদা তুলা দিকে আমি ঠিক করাইতে পারি না। সবাই এখন জাজিমটা দোকানও দেওয়ার লাগে, আর দোকানও দিলে সাদা তুলা যেহেতু শিমুলের তুলা সবগুলা তুলা রাখি দেবো। বাড়িতেও মানুষ পাইলাম না যে আমি জাজিমটা ঠিক করাই। যদি বাড়িতে মানুষ পাইতাম না তাহলে আমি জাজিমটা অবশ্যই ঠিক করাইতাম, কারণ এটা অরিজিনাল শিমুলের তুলা। আর একটা জাজিমে কিন্তু অনেকগুলা তুলা থাকে। এটা প্রায় 15-20 বছর আগের জাজিম বানানো। এটা আমার হাজব্যান্ড বানাইছিল খুব শখ কইরা। তো তাই না জাজিমটা আমি নষ্ট করতে চাইলাম না, ওটা লাগে সিরা জাজিমও আমি ঘুমাই। বিছানাটা তোলা যখন শেষ হয়ে গেছে, এখন আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছলাম। এটা তো গ্লাসের ড্রেসিং টেবিল, আর দেয়ালের যত গুঁড়া আছে না গুঁড়াগুলা এখানেও পড়ে।
আর জোরিয়া গুড়া ফরার পরে লাগে না নি কেন কেউ পাউডার পালাইয়া রাখছে যাই আর কয়দিন আছি ঘরের মাঝে আর গরু তো থাকতাম না যাইমগি তো বাসা পাল্টাইমো আমি একটা বাসার ভিতরে আমি 4বার না 6বার পাল্টাইমো এটা আমার কষ্ট হইব কিন্তু মানুষের এত জ্বলে কেন মানুষ জ্বলিয়ে একবারে চাই যেন মানুষে হইবে এক বাসার ভিতরে আমি কতটা বাসা পাল্টানো কত কষ্ট যে পাল্টাই হে বুঝে আমার যেহেতু কষ্ট হলো আমি একটা না 6টা বাসা পাল্টাইতে হইব আর টাকাটাও আমার যার কষ্ট আমার সব মিলে কষ্ট কিন্তু আমিই পাই মানুষের জ্বলার মতোই কেন আমি কিচ্ছু দেখি না তো আমি কেন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিলাম যেহেতু ঘরটা মোছা হয়ে গেছে সবগুলা রুমে ঝাড়ু দিয়ে এখন আমি তরকারিটা যে বইয়ে গেছিলাম মিষ্টি লাউ দিয়ে আর কেন চিংড়ি মাছ দিয়ে তো এটা হয়ে গেছে এটা আমি নাড়াচাড়া দিলাইছি ধনিয়া পাতা দিলাইছি এখন আমি নামাইয়ে রাখি দেব এরপরে এখানে দেখুন রাইস কুকারের পাত উতরিয়ে কি অবস্থা হয়েছে রাইস কুকার আমি যেহেতু গতকালের ভাত দিয়ে অল্প একটু চাল দিয়ে রান্না করছি তার লাগে ভাতটা উঠিয়ে একদম পড়ে গেছে পানি নিচে পানি পড়িয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে এখন আমি চালটা মুছিয়ে সবগুলা পাতিল এখানে সুন্দর মতো সাজাইয়া রাখি দিলাম আর চালগুলো সুন্দর করে মুছি দিই এরপরে আমি এইলাম ইসুপুলে বসে খাওয়ার লাগি আমি যেহেতু ডায়েটও আছি তো ইসুপুলে বসে এক গ্লাস খাইলে আমার আর বেশি খিদা লাগতো না আর এমনিতেই কাজও লাগলে খিদা লাগে না আর যেহেতু আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে পুরা কাজ আমার শেষ হয়ে গেছে এখন আমি সবগুলা গ্লাসগুলো সব পরিষ্কার করে দেব টেবিল থেকে যত গ্লাস আসলো সব গ্লাসগুলো লইয়া আইছি আর আমি কিন্তু গুঁড়া পাউডার দিয়ে গ্লাস ধুইতে খুব বেশি পছন্দ করি গুঁড়া পাউডার দিয়ে গ্লাস ধুইলে গ্লাসগুলো খুব চকচকা হয় কাঁচের গ্লাসগুলা কাঁচের প্লেটগুলো হাঁড়ি পাতিলগুলা কিন্তু আমি সাবান দিয়া দই হুল সাবান বল সাবান টিপের সময় যাই সাবান পাই না এখানে হাঁড়ি পাতিল আমি সাবান দিয়া না ধুইলে আমি মনে করি হাঁড়ি পাতিল পরিষ্কার হয় আর গ্লাসগুলা আমি দই যে পাউডারের গুঁড়ো দিয়ে তো আমি সবগুলা গ্লাসই পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে এখন আমি আনবো জগ আর জগটা নিয়ে আর পরিষ্কার করিয়া রাখি দিব আমি টেবিলের মাঝে নিয়ে আমরা যেহেতু ফিল্টার থেকে পানি খাই আমরা কিন্তু জগ ব্যবহারটা খুব কম হয় আর জগ ব্যবহার কম হয় জগটা ধোয়াও খুব কম আচ্ছা এটা কিতা সত্যি নেই যে জগ পানি না রাখলে অনেক মানে খারাপ কিতা কোন যেন আমি জানি না আসলে সবাই কইবা জগ পানি ভরিয়া রাখতে হয় কিন্তু আমি তো কোনো সময় জগ পানি ভরিয়া রাখি না যখন নানি খেওয়ায় তখন জগ পানি দেই কারণ আমরা ফিল্টারের উপরে গ্লাসের স্ট্যান্ড আর এখান থেকে সবাই পানি খাইলাই নানি আর জগ আর পানি রাখা হয় না টেবিলের উপরে দেখা যায় লবণদানিটাও পালাইল থাকে তো মাঝে মাঝে দইয়া আবার পরিষ্কার রাখতে হয় নাইলে তো আবার ময়লা হয়ে যায় আটা হয়ে যায় একদম তো সবগুলা কামও আমি শেষ করাম যেহেতু আমি বাইরে যাইম আর একটু আম্মাও যাইবা আমার প্রিয় যাইব সবাই যাইম করে কামগুলো সব গুছাই একদম গেলাম তো আমার ভিডিওগুলো আপনারা কে ভালো পান যদি ভালো পান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে আপনারা হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হইতো না কিন্তু আমার অনেক বড় উপকার হইব আমার একটা স্বপ্ন পূরণ হইব আমি খুব করে চাই নিজে সফল হইতে নিজের সফলতা দিয়া নিজে বাঁচতে কারণ নিজে কিছু করতে পারবো এটাই আমার কাছে সবচেয়ে বড় তো সবাই রকম দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার